আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছের মদিনা থেকে হিজরত করে চলে যাচ্ছিলেন, তখন এই মুহূর্তে ছোট্ট একজন বালক তালহা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সন্ধান পেয়েছিলেন। তিনি ছোট্ট বয়সে জানতে পেরেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করবেন। ওনার বাবাকে ছেড়ে দিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন মদিনায়। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজে কালিমা বলে মুসলমান হতে চলল। কালিমা বলে মুসলমান হওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসলেন। নানা রকম প্রশ্ন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাত বুলিয়ে দিতেন ছোট্ট বালককে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলেছিলেন, হে তালহা, তুমি কি আমাকে এত ভালোবাসো? তুমি যে আমাকে এত ভালোবাসো, তুমি কি তোমার বাবাকে হত্যা করতে পারবা? তোমার বাবার মাথাকে কি তুমি জবাই করতে পারবা? রে তালহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের কথা মাত্র শোনা হয়, তরবারি নিয়ে ওনার বাবার দিকে এগোতে লাগলেন। চলে গেলেন ওনার বাবার মাথা মোবারক জানার জন্য। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডেকে বললেন, হে তালহা, তোমাকে আমি মদিনায় তোমার বাবার মাথা আনার জন্য আমি দেখেছি। তুমি আল্লাহ রাসূলকে কত যোগ্য দায়িত্ব পালন হিসেবে দেখো। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূলের কতটুকু অর্ডার মানে, আদেশ মানে আল্লাহ রাসূল আপন বাবাকে জবাই করে দিতে চলে গেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বালককে আদর করতেন। বলতেন, তালহা, তোমার আব্বা আপনাকে তুমি মুসলমান বানাইবা কবে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি জীবন দিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন ছোট মানুষ অসুস্থ অবস্থায় পড়ে গেছেন।
আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আবু তালহাকে, তুমি যেন জান্নাতের মধ্যে আল্লাহর সাথে হাসতে পারো, আর আল্লাহ যেন তোমাকে দেখি জান্নাতের মধ্যে হাসতে পারে। যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসার করো, যে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিয়েছে যে তার জান্নাতে পড়ার জন্য। লুতাইনা হায়াতুস সাহাবার মধ্যে আরেকটি কিতাবের মধ্যে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুহার মধ্যে নিজের পিঠ মুবারককে পালকি বানাইয়া দিতে শুরু করলেন। গুহার মধ্যে গিয়ে বসলেন। গুহার মধ্যে ঢোকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তুই জানেন সর্দার আমার পিঠের মধ্যে উঠেছে, আমার কত সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, গুহার মধ্যে আপনি যাওয়ার আগে আমি সবগুলা গুহার দরজা বন্ধ করে দিয়েছি, না হয় পোকামাকড় সাপ বিচ্ছু আপনাকে কামড়াতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া বকর, তুমি গিয়ে দেখো গুহার মধ্যে কতগুলা গর্ত আছে, সবগুলা গুহার বন্ধ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মোতাবেক গুহার সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। শুধুমাত্র একটি মাত্র গুহার গর্ত খোলা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পায়ের মধ্যে মাথা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে একটি গর্ত বন্ধ করার জন্য বাকি ছিল, কোনো কাপড় পায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা দিয়ে ওই গুহার গর্তটার মধ্যে রেখে দিয়েছিলেন। গর্তের মধ্যে যখন দিয়েছিলেন, একটি সাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে বসেছিলেন, একটি সাপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ের মধ্যে কামড়াচ্ছিলেন, বিজোড় সাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নারত অবস্থায় যখন দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মেলে দেখলেন আবু বকর কান্না করতেছে। এই আবু বকর, তুমি কান্না কেন করতেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জামা কাপড় দিয়ে সবগুলো গর্ত আমি বন্ধ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটি গর্ত বন্ধ করতে পারি নাই। আমার কাছে আর অবশ্য জামা কাপড় ছিল না ইয়া রাসূলুল্লাহ, তাই আমি পা দিয়ে একটি গর্তের মধ্যে আমার পা দিয়ে একটি গর্তের মধ্যে রেখে দিয়েছিলাম। ওই গর্তের ভিতর থেকে একটি সাপ আমাকে কামড়াচ্ছে। এর বিষ ধরার জন্য আমি বারবার আপনাকে বলতে পারতেছি না, আপনার ঘুম ভেঙে যাবে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনি সজাগ হয়েছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে জিজ্ঞেস করলেন, তুই আমার আবু বকরকে কেন দংশন করেছিলেন সাপরে? তখন সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার 100 বছর পূর্বে মূসা আলাইহিস সালামের যুগে আমি শুনেছিলাম যে আমার আল্লাহর রাসূল, যিনি সাগর রহমাতুল আলামিন, সমস্ত প্রাণী জগতের জন্য রহমাতুল আলামিন, দু জাহানের বাদশা, এই গুহার মধ্যে আসবেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি গুহার মধ্যে প্রায় 500 গর্তের মতো করে রেখেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার জন্য, কিন্তু ওই গর্তগুলোকে বন্ধ করে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ। একটি মাত্র গর্ত, যে গর্তটি আমি আমার চেহারা দিয়ে বারবার উকি দিয়েছিলাম, তুমি